আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, বরাবর মতো আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি ভালো আছি। আপুর নাম কি জানো কি? রুনা আক্তার রুনিয়া। ও আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? আমরা 7 বোন 2 ভাই। 7 বোন 2 ভাই। জি আপনি কয় নাম্বার? আমি 4তম। ও আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল না? হ্যাঁ বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে হয়েছিল কি একই গ্রামে নাকি অন্য জায়গায়, অন্য না ডিস্ট্রিক্ট? না আমাদের বাড়ি হচ্ছে সৈয়দপুর আর আমার শ্বশুর বাড়ি ছিল বরিশাল। বিয়ে থেকে একাই বসছিলেন নাকি ফ্যামিলি থেকে? না এটা আমার ফ্যামিলি থেকে আমি একা হয়েছি আর তাদের ফ্যামিলি থেকে আমার নিয়েছে। আচ্ছা, তা সংসার করছেন কয় বছর? সংসার হয়েছে যা 10 বছর। একটু বেশি বেশি হয়ে গেল না? আসলে বয়স্ক লোক ছাড়া তো করলাম জীবন সব না কম এটা করা। 11 আচ্ছা, যাই হোক, আপনি এখন মানে চলে আসার কারণটা কি একটু জানতে পারি? চলে আসার কারণটা হচ্ছে যেরকম ধরেন আমার একটা ছেলে ছিল, ওই ছেলেরা আমার শাশুড়ি আমার কাছে দিত না। তো আমি যখন আমার ছেলেরা আনতে যেতাম তখন তো আমার শাশুড়ি আমার উপর খুব রাগ করতো। তারপরে আমার যে ছেলে ছিল ওনাকে শুধু তাবিজ করতো, আমার কাছে আসতে দিত না ওনাকে। বুঝতে পারছি। এর সাথে বলেন যে সে অত্যাচার করতো, মারধর করতো, নেশা করতো, তাহলে এবারে মানুষের মনের মধ্যে মায়া লাগে। আমার স্বামীর কোনো দোষ ছিল? হ্যাঁ ওর তো মোটামুটি দোষ তো ছিলই, কারণ ওর যদি দোষ কিছু না থাকতো তাহলে তো আমি চলে আসতাম। কি দোষটা ছিল? যেরকম ধরেন ও ওর মা বাবার কথা শুনতো, শুনে আমার মারধর করতো। তারপরে দেখা যাচ্ছে একটু কিছু নেশা পানিও করতো। মানে বাজে ছেলে, হ্যাঁ আপনাকে মারধর করতে হয় মানে হ্যাঁ এমনিতেই? হ্যাঁ তারপর চলে আসছেন? হ্যাঁ এখন আপনার তারপরে চলে আসতো। আপনার তো এমন অ্যাবিলিটি নাই যে আপনাকে আপনার বাবা আবার নতুন করে বিয়ে দেবে। না না, কারণ দেখা যাচ্ছে আমার বাবা মা তো তার কাছে দেয়নি, আর আমি তো তার কাছে মানে গেছি, আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার এনেছে, কিন্তু আমার বাবা মা রাজি ছিল না অত দূর বিয়ে দিবে। কারণ দেখা গেছে আমার ছোট ভাই বড় নায়িকা, তো কে নেওয়া আসা করবে, এজন্য রাজি ছিল না তারা। উম, বুঝতে পারছি। এখন আপনি কি ধরনের স্বামী চাচ্ছেন? দেখেন সে যেরকমই হোক না কেন, সে কালো হোক সুন্দর হোক তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু তার মনটা সুন্দর থাকতে হবে। আপনি চাচ্ছেন যে আগের স্বামীটা অত্যাচার করতো, এমনিতে মারতো ধরতো বা সে নেশা পানিও করতো, এরকমটা যেন আর দ্বিতীয়বার না হয়। না সে না আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, এই তো। হ্যাঁ তার অবশ্যই। চেহারাটা নাথিং, তার মনটা ভালো হলেই যথেষ্ট। কারণ আমি দ্বিতীয়বার আর এই ভুলটা করতে চাই না যে আমি আমার খারাপ ছেলের হাতে পড়ি, এরকম নাকি? না এটাই, না ভুল কারণ বললাম? প্রথমবার ভুল করেছি, দ্বিতীয়বার তো ভুল করতে চাই না। বুঝতে কারণ পারছি। আমি চাই এখন আমার বাবা মাকে যে দেখবে তার কাছে আমি নিয়ে যাবো, কারণ তার বাবা মারা যদি আমি দেখতে পারি, তার বাবা মাকে যদি আমি ভালোবাসতে পারি, সে পারবে না কেন? কারণ আমি তো ওনার ওয়াইফ থাকবো, ঠিক না? জি। উনি যদি আমার বাবা মাকে ভালোবাসেন, আমি যদি তার বাবা মাকে ভালোবাসি, তাহলে তো। কিন্তু অনেকে আছে যে প্রতিদিন শ্বশুর শাশুড়ি, তাদেরকে দেখে আমি কি করব, এটা কিন্তু অনেকে মনে করে, কিন্তু এটা করা ঠিক না। আচ্ছা, কোনো প্রবাসী বাজুল আপনাকে বিয়ে করতে চায়, আপনার কি রাজি? হ্যাঁ আমি রাজি আছি। আচ্ছা, তার যদি ওয়াইফ থেকে অসুস্থ বা চালাতে পারবে, তার সেই সামর্থ্য আছে, তার ওয়াইফ আছে, তার মানে সত্ত্বেও আপনাকে বিয়ে করবে, আপনি এই ইয়েতে আপনি কি মত? না তাও সমস্যা নাই, কিন্তু আমি রাজি আছি। আপনি তাও বিয়ে করবেন না? হ্যাঁ আমি বিয়ে করবো। আচ্ছা, দর্শক বন্ধু শুনতে পারলেন, সে খুবই অসহায় এবং তার বিয়ে হয়েছিল। স্বামীটা খুবই অত্যাচার করতো, মারধর করতো, সে বাপের বাড়ি চলে আসে। আর বিয়ে বসার মতো বা বিয়ে করার মতো কোনো অ্যাবিলিটি নেই। তার বাবা খুবই হতদরিদ্র। কারণ কেউ যদি বিয়ে করতে চান, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনি কি ফোন নাম্বারটা দিয়ে দেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ করবো? আমার তো ফোন নাম্বার নাই, যে আপনাদের ফোন নাম্বারটা দিয়েন তাহলে হবে। এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে আপনার ফোন নেই। না সেটা ঠিক আছে, কেউ বিশ্বাস করতে চায় না, আগে ছিল ফোন, কিন্তু এখন বর্তমানে আমার হাতে কোনো ফোন নেই। আচ্ছা, আপনারা শুনতে পারলেন, আর কোনো ফোন নেই। আমাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।